শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চার আলী সেতু। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। মুজাহিদ, এ বিষয়ে কি বলছেন প্রশাসন ও এলাকাবাসী? জি, ধন্যবাদ জ্যোতি। শেরপুরে সীমান্তবর্তী এলাকা নালিতাবাড়ির উপজেলার একেবারে রামচন্দ্রকর এবং নয়াবিল ইউনিয়নের উপর এই ভোগাই নদীর উপরে নির্মিত হয় 2011 সালে এই চারালি সেতুটি। এবং নির্মাণের পর থেকে এই এলাকার মানুষের জন্য একটি দারুণ খবর ছিল। এলাকার মানুষের যাতায়াত অনেকটা বন্ধ থাকার কারণে এলাকার মানুষ চরম দুর্ভোগ থেকে অনেকটা লাঘব পায়। এর পরবর্তী থেকে এখান থেকে নিকটবর্তী নাকুগাঁও স্থলবন্দর এবং এই এলাকার মানুষজন তারা নালিতাবাড়ী থেকে হালুয়াঘাট, ধোবাউড়া, ময়মনসিংহ এবং নেত্রকোনায় এখানকার যে মালবাহী গাড়ি এবং সেই সাথে এখানকার মানুষজন তারা কিন্তু অনেকটাই স্বাভাবিক চলাচল করতে শুরু করে। কিন্তু গত কিছুদিন আগে আমরা লক্ষ্য করতে পারি যে এই ব্রিজের সন্নিকট থেকে বালু ব্যবসায়ীরা তারা অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এখানকার যে চারালি সেতুটি সেটি কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আমার পিছনে যে চারালি সেতুটি দেখতে পাচ্ছেন, এখানে এই ব্রিজের একেবারে যে পিলার এবং এখানকার যে 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 স্থাপনাগুলো তা কিন্তু একেবারেই কিন্তু ধ্বংসের সম্মুখীন। এবং এখানে 2018 সালে নোয়াবিলের সঙ্গে রামচন্দ্রকোনা ইউনিয়নের সীমান্তে যে সড়কে ভোগাই নদীর উপরে 150 মিটার দৈর্ঘ্যের এই চারালি সেতুটি নির্মাণ করা হয়, সেটি কোটি টাকা ব্যয়ে কিন্তু নির্মাণ করা হয়। এখানে একটি জিনিস বলি যে এখানে চলাচলের মাধ্যম যেই সেতুটি, সেই সেতুটি আমরা প্রশাসনের যেই কাছ থেকে কথা শুনেছি সেটি হচ্ছে যে এখানে 500 মিটারের কাছাকাছি কিন্তু বালু উত্তোলন একেবারে নিষিদ্ধ থাকলেও আমি একটু দেখাচ্ছি যে এখানে প্রায় 50 মিটারের মধ্যেই কিন্তু এখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যার কারণে এখানে অনেকটাই গর্তের সৃষ্টি হয়েছে। এবং উজানে এবং ভাটিতে দুই জায়গায় কিন্তু এই যে গর্তের সৃষ্টি হওয়ার কারণে এখানে যে সেতুটি সেটি কিন্তু একেবারেই ঝুঁকিপূর্ণ হয়েছে। আমরা স্থানীয় বাসিন্দারা যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যেই একমাত্র এই সীমান্তবর্তী চলাচলের একমাত্র যে ব্রিজ, সেই ব্রিজটি এখন কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে তারা কিন্তু শঙ্কায় দিন পার করছেন। সেই সাথে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, প্রশাসন আমাকে যেটি জানিয়েছেন যে এই অবৈধ বালু উত্তোলনের পাশাপাশি ব্রিজ রক্ষার্থে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। গত 4 ফেব্রুয়ারি এখানে জেলা প্রশাসকের দিক নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার ভূমি তাদের যৌথ অভিযানে এখানে যে সেতুটি আছে সেই সেতুর নিকটবর্তী এলাকা থেকে কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করে এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং সেই সাথে এখানে অনেকগুলো ড্রেজার মেশিন, মাচা এবং পাইপগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আর এই সেতুটি রক্ষার্থে খুব দ্রুতই এই এলাকা বাসিন্দাদের দাবি যেন শুধু সেতু নয়, নদী রক্ষার্থে যেন ইজারাট একেবারেই বন্ধ করে দেওয়া হয় এবং সেই সাথে অবৈধভাবে যারা বালু উত্তোলন করছেন সেতু এবং নদী ভাঙনের কবল থেকে রক্ষার্থে তাদের যেন আইনের আওতায় আনা হয়। এটি হচ্ছে এলাকা বাসিন্দাদের দাবি। এই ছিল শেরপুরের সীমান্তবর্তী এলাকা নাকুগাঁও স্থলবন্দর সন্নিকটে, নাকুগাঁও স্থলবন্দরের একেবারেই সন্নিকটে চারালি সেতু থেকে এবং এই অবৈধ বালু উত্তোলনের ফলে যে ঝুঁকিপূর্ণ সেতু, সেই সেতুর সর্বশেষ তথ্য আমার কাছে। জ্যোতি।